আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে মা বাবার সাথে কি আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে সব শিক্ষা দিয়েছেন। উফি ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা, এমন করে শব্দ ব্যবহার করো না মা বাবা যেন উফ শব্দটা ব্যবহার করে। মুখ থেকে জবান থেকে বের হয় এমন কোন শব্দ ব্যবহার করো না। আকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলো। এটা আল্লাহর শিক্ষা। এই শিক্ষা দিতে হলে আপনার কোরআনের জ্ঞান তার ভিতরে দিতে হবে, হাদিসের জ্ঞান, হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষা তার ভিতরে দিতে হবে। আপনি বেসিক শিক্ষাটা দিন, এরপর আপনি যা পড়ান সেটা আপনার বিষয়। কিন্তু আপনি কোনো শিক্ষাই দিলেন না, ইসলামী মূল্যবোধ তার ভিতরে আসলো না, তাহলে আপনি কে দেখবে কিভাবে? এর জন্য আমি মনে করি যে সমস্ত সন্তানরা বাবা মার সাথে খারাপ আচরণ করে ওই সমস্ত সন্তানদের মা বাবারও কিছুটা দোষ আছে। কারণ ছোটবেলায় খুব আদর করেছেন, খুব যত্ন করেছেন। আল্লাহ তাআলা বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ আর সন্তান সন্ততি যা দেখেন এগুলো চোখের জিনাত, সৌন্দর্য। এই যে চোখ দিয়ে দেখছি এটাই সৌন্দর্য, আর কিছুই না। এই জন্য এই সৌন্দর্যের মোহে না পড়ে আপনি চিন্তা আল্লাহ চিনেন, আল্লাহ রসুল চিনান, দিন চিনান, ইসলাম চিনান, নামাজ শিক্ষা দেন, নামাজ রোজা হজ জাকাত এগুলো শিখান। এরপরে যা মন চায় তাই করুন। আশা করি এই সন্তান আপনাকে কখনো ফেলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুভ বুদ্ধি দান করুন।